এভাবেই পদ্মার সর্বনাশা গ্রাসে পরিণত হচ্ছে গ্রামের পর গ্রাম। চোখের সামনেই হারিয়ে যাচ্ছে মাথা গোঁজার শেষ আশ্রয়টুকুও। শরীয়তপুরের জাজিরা, নড়িয়া ও ভেদরগঞ্জের বিস্তীর্ণ এলাকায় অব্যাহত রয়েছে নদী ভাঙন। ফারাক্কার বাঁধ খুলে দেয়ায় বেড়ে গেছে পদ্মার স্রোত। গত এক সপ্তাহে ভাঙনের কবলে পড়ে সম্পূর্ণ বিলীন হয়ে গেছে জাজিরা ও নড়িয়া উপজেলার 4টি গ্রাম। ভাঙন আতঙ্কে ঘরবাড়ি সরিয়ে নিচ্ছেন বাসিন্দারা। অনেকে ভিটেমাটি হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন খোলা আকাশের নিচে। এই অবস্থায় নদী ভাঙন ঠেকাতে কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি তাদের। তবে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, ভাঙন রোধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রতিদিন 100 বাড়ির নদীতে বিলীন হয়ে যাচ্ছে। ঘরবাড়ি সব গেছে গা, এই পদ্মা নদীতে আমার বাবাও গেছে গা। এইভাবে যদি নদী ভাঙ্গা অব্যাহত থাকে তাইলে 1-2 দিনের মধ্যে পুরা কর্মীস্থলটা বিলীন হয়ে যাইব। গাছ গাছরে ঘর বাড়ি লইয়া যেভাবে নিতেছে এইভাবে কোনোভাবে সহাইতে পারতাছি না। এই পর্যন্ত সরকারি কোনো লোক টোক আমাদের কোনো সহযোগিতা কোনো হাত বাড়িয়ে দিল না। ফার্স্ট প্রায়োরিটি বেশি যেসব জায়গায় বেশি ক্ষতি হয়েছে সেই অংশটুকু আমরা আগে কাজ করব। দুবু চরগুলো যখন কাটিং হবে তখন এখানে ভাঙন রোধ হবে। পদ্মা নদীর পানি বেড়ে যাওয়ায় প্লাবিত হয়েছে কুষ্টিয়ার 3 উপজেলার অন্তত 30টি গ্রাম। পানির তোড়ে ভেসে গেছে 150 হেক্টর ফসলি জমি। সেই সাথে দেখা দিয়েছে তীব্র নদী ভাঙন। ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব শত শত পরিবার। এ অবস্থায় দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট। এছাড়া চাঁপাইনবাবগঞ্জে পদ্মা ও মহানন্দা নদীর পানি বাড়লেও তা এখনও বিপদসীমা অতিক্রম করেনি। তবে দুর্ভোগ কমেনি 2 উপজেলার বেশ কয়েকটি এলাকায় পানিবন্দী মানুষের। সাদিদ সারোয়ার, সময় সংবাদ।